এক বনে বাস করত এক শেয়াল। সে অনেক দিন না খেতে পেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল। সে একদিন বনের রাস্তাতে হাঁটতে হাঁটতে বলছিল, অনেকদিন ভালো মতো কোনো শিকার পাইনি, ঠিক মতো কোনো কিছু খাওয়াও হয়নি। আমার তো অনেক বয়সও হয়েছে, আমি বোধহয় আর বাঁচবো না। এইভাবে না খেয়ে থাকলে আমি তো মরেই যাব। এই বলে হাঁটতে হাঁটতে তার নাকে হঠাৎ একটা সুন্দর খাবারের গন্ধ আসে। খাবারের গন্ধটা পেয়ে শিয়ালটা বুঝতে পারল যেটা একটা মাংসের গন্ধ। তাই সে সেই দিক ফেনে ছুটতে লাগলো এবং শেষমেশ খাবারের কাছে সে পৌঁছেও গেল। ওরে না, এখানে ভাত আর অনেক মাংস আছে। ও আরে শান্তি করে খাবো। কিন্তু যদি কেউ চলে আসে, ওই রাখালদেরই খাবারগুলো এগুলো, ওদের আসার আগেই আমি খেয়ে নিয়ে পালাই। বাবা, অনেকদিন পর আজকে একটু শান্তি করে খেলাম। যাই, তাড়াতাড়ি পালাই এখান থেকে। বেরোতে পারছি না কেন? আমার অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে, আমার পেটটা অনেক মোটা হয়ে গিয়েছে। আমি এখন কি করে বেরোবো? ওই তো বাঘ মামা আসছে, ওকেই বলি আমাকে একটু সাহায্য করতে। ও বাঘ মামা, আমাকে একটু সাহায্য করো না এখান থেকে বেরোতে। কি হয়েছে? কিভাবে ওখানে আটকে পড়লে? অনেক খাবার খেয়ে ফেলেছি, দিয়ে পেট বড় হয়ে গিয়েছে, ওই জন্য আমি আর বেরোতে পারছি না। ও এই ব্যাপার, ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো এবং খাবার হজম হয়ে গেলেই ঠিক বেরিয়ে আসতে পারবা। সত্যিই তো, আমি তো এটা ভাবিনি। আমার খাবার হজম হয়ে গেলে আমি বেরিয়ে যাবো। আমি কিছুক্ষণ অপেক্ষা করি। ব্যাটার বাঘ, বেশি খাওয়া, দাঁড়া, একটু পরে রাখালরা ঘুরে আসবে, ঘুরে এসে ইচ্ছে মতন যখন দেবে তখন দেখবি এমনি সব খাবার হজম হয়ে যাবে। এর মধ্যেই রাখালরা আসলো খাবার খেতে। এসে দেখলো শিয়াল যখন তাদের খাবার সব খেয়ে নিয়েছে তখন শিয়ালকে বেধড়ক মার দিল। বাঁচাও, মরে গেলাম রে। কি ব্যথা! বাঘ মামাকে আমি ছাড়বো না, এই প্রতিশোধ আমি নেবই। বাঘ মামা আজ আমাকে মার খাওয়ালো, এর প্রতিশোধ আমি নেবই। বাঘ মামাকে আমি ছাড়বই না, দাঁড়াও দেখাচ্ছি মজা আমি। এই কথা বলতে বলতে শিয়াল চলে গেল। বেশ কিছুদিন পরে শিয়াল বনের মধ্যে বসেছিল। হঠাৎ সেই পথ দিয়েই বাঘ মামা যাচ্ছিল। তখন শিয়াল মনে মনে ভাবলো, আজকে আমি দেখবো বাঘ মামা রোজ রোজ এখান থেকে কোথায় যায়। দেখি বাঘ মামার পিছন পিছন যাই। এই বলে শিয়াল ভাই বাঘের পেছন পেছন চুপি চুপি গেল আর দেখলো যে বাঘ মামা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ল এবং কিছুক্ষণ পরে কিছু হাঁস মুরগি মুখে করে ধরে নিয়ে চলে আসলো। এইভাবেই বেশ কিছুদিন চলল। শিয়াল দেখতো যে বাঘ মামা যায় আর কিছু না কিছু মুখে করে নিয়ে চলে আসে। তারপরে একদিন শিয়াল গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর ভাবছিল, বাঘ মামা, তুমি প্রত্যেকদিন যাও আর ওই গ্রাম থেকে হাঁস মুরগি ধরে নিয়ে চলে আসো। চলো, আজকে আমি তোমার পিছন পিছন যাব আর তোমার মজা আজকে আমি তোমায় দেখাচ্ছি। আজকে আমার তোমার সেই প্রতিশোধ নেবই। এই বলে শিয়াল বাঘের পিছন পিছন গেল। তারপরে শিয়াল একটা গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে বাঘ কি করে। যেই বাঘ মুরগি ধরতে গেল সেই সময় শিয়াল গ্রামের মধ্যে ঢুকে পড়ল। ওকে আর অমনি গ্রামের লোক টের পেয়ে গেল এবং বাঘকে করলো ধর 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 ধর।
ব্যাপার বাঘ মামা? বাবারে, আজ কেমন খেলে? ও শিয়াল, তাহলে এটা তোমার প্ল্যান? হ্যাঁ বাঘ ভাই, সেদিকে তুমিও তো ইচ্ছা করে আমাকে মার খাইছিলে, তাই না? ঠিক আছে, আমিও তোমার এই প্রতিশোধ নেব, মনে রেখো। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সময় কোনো গল্প আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা আবার দ্বিতীয় পর্বটি তৈরি করব। পুরো গল্পটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে প্রায় 3 মাস পরে এই জঙ্গলে আবার আসলাম। জঙ্গলের সব কিছু দেখছি অনেক পাল্টে গিয়েছে, কোনো কিছুই আর আগের মতো নেই। যাই দেখি, সামনের দিকে এগিয়ে যাই। অনেক দিন পর তো আসলাম এই জঙ্গলে, দেখি কোনো খাবার টাবার পাই কিনা। এই জঙ্গলে আমার একটা অনেক বড় শত্রু আছে, আশা করি তোমরা সবাই জানো সেই শত্রুটাকে, কিন্তু তবুও তার থেকে আমার একটু দূরে দূরে থাকতে হবে। যদিও আমি শিয়াল পণ্ডিত, খুবই চালাক, তবুও আমার তার থেকে একটু সাবধানেই থাকা দরকার। যাই দেখি ওদিকখানে কোনো কিছু খাবার টাবার পাই কিনা, যাই। শিয়াল পণ্ডিত সেই যে আমার ভয়ে পালালো, আর তাকে এই জঙ্গলেই পালাম না। ওর সঙ্গে আমার একটা পুরনো হিসাব বাকি আছে, সেটা না নেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমি সেই প্রতিশোধ নেবই নেব, শিয়াল পণ্ডিত আবার পেলে হয়। যাই যাই দেখি কোথাও কোনো শিকার টিকার পাই কিনা, অনেক খিদে পেয়েছে। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে একটাও শিকার পেলাম না। এই তো একটা খরগোশ, কচি নরম মাংস, হেভি খাওয়া হবে। আস্তে আস্তে যাই, কে শিকার করি। আরে আরে, আমি কি দেখছি? এই তো সেই শিয়াল। যাক, অনেকদিন পর আজকে পেয়েছি। এইবার তো একে শিক্ষা দিতেই হবে। সেদিনকে আমার সঙ্গে যা করেছিল আজও আমার মনে আছে। যাও যাও বাঘ ভাই, সেদিনকে তুমি আমাকে ইচ্ছা করে মার খাইছিলে, আজকে আমি তোমাকেও মার খাওয়াবো। এবার দেখো কেমন লাগে। ধর 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 পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল ধর ধর মার 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 বাঘ মার মার বাঘ মার ধর 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 পালিয়ে গেল ধর পালিয়ে গেল ধর 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 ধর। আজকে 3 মাস পরে এই শিয়ালের দেখা পেলাম। তবে যাই হোক, এর একটা ব্যবস্থা করতেই হবে। আজকে যাই দেখি, একটা বুদ্ধি খুঁজি। বুদ্ধি না খুঁজলে আর কিছু করা যাবে না। আজকে আমি খুব ক্লান্ত, একটু ঘুমিয়ে বিশ্রাম নিয়ে নিই। আরে আরে, আমি কি দেখছি? শিয়াল দেখছে এখানে ঘুমাচ্ছে। এই তো সুযোগ, আজ ওকে যে করেই হোক মার খাওয়াতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ,
বুদ্ধি একখানা পেয়েছি। এই বুদ্ধিটা কাজে লাগাতে পারলেই শিয়ালকে আজ গণপিটুনি খাওয়ানো যাবে। যাই, আমি শিগগিরই যাই। ধর 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 মুরগি নিকালো মুরগি ধর 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 মার 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 ধর 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 মার 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 ধর 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 মার 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 ধর 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 মার 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 ধর 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 ধর। কি হলো ব্যাপারটা? ওরে বাবা, পালায় শিগগিরি, পালায় পালায় পালায়। ধর 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 মার 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 ধর ধর। ওহ, একটুর জন্য সারাদিন বেঁচে গেল। তবে আমি চেষ্টা করেই যাব। ও বাঘ, তাহলে এটা তোমার প্ল্যান? দাঁড়া, তোমার মজা দেখাচ্ছি আমি। ওই কারণে গাছের পিছন থেকে ওকে মেরে দেখা হচ্ছে। ভাগ্যিস শিয়াল আমাকে দেখতে পায়নি, দেখলেই আমাকেই সন্দেহ করবে। ও, আমাকে মার খাওয়ানোর চেষ্টা করে এখন শান্তিতে ঘুমানো হচ্ছে? দাঁড়া বাঘ, আজকে আমি তোর মজা দেখাচ্ছি। আজকে চুপি চুপি চলো, দেখি শিয়াল কোথায় ছাগলটাকে নিয়ে যায়, তারপরে ধরে ওই মার দেবো। এই তো ছাগলটা জায়গা মতন রেখে দিলাম, এবার আমি পালাই। ওরে বাবা গো, মেরে ফেললো গো, পালাই গো পালাই গো, ওরে বাবা গো, মেরে গেলাম গো, মরে গেলাম গো, ওরে বাবা পালাই পালাই, ওরে বাবা মরে গেলাম গো, মরে গেলাম গো। শিয়াল, আমি আবার আসবো শিয়াল, এর প্রতিশোধ আমি নেবো শিয়াল, আমি আবার ঘুরে আসবো, এর প্রতিশোধ আমি নেবো শিয়াল, তুই রেডি থাক, তুই আবার আমাকে মার খালি, তুই রেডি থাক, আমি আবার আসবো। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই গল্পের প্রথম পর্ব দেখতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমরা প্রথম গল্পটি দেখে নেবে। আর হ্যাঁ, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা। এই হলো একজন, সারাদিন শুধু ঘুমিয়েই যাবে আর ঘুমিয়েই যাবে। এত অলস বাঘকে নিয়ে কি আর পারা যায়? বাবা মা তখন বারবার বারণ করেছিল যে ওই অলস বাঘকে বিয়ে করিস না করিস না, তবু আমি করলাম। দেখো দিনে এখন ঘুমিয়ে যাচ্ছে। কি গো, ওঠো, শুনছো? ওঠো। ঘরে যে একটাও খাবার নেই, সেদিকে কি এই অলস বাঘের কোনো খোঁজ খবর আছে? একটুও খবর নেই। কি হলো, ওঠো, ডাকছি না তোমাকে, ওঠো। কি হলো কি, এত ডাকছো কেন সকাল সকাল? একটু কি ঘুমাতে দেবে না নাকি? হ্যাঁ, তুমি শুধু সারাদিন ঘুমিয়েই যাও, ঘরে যে একটা খাবার নেই সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, দেখি কি করি। দেখো, আমি কিন্তু অত জানিনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমার জন্য শিগগিরই তাড়াতাড়ি কিছু একটা খাবারের ব্যবস্থা করো তুমি। এখন আবার সকাল সকাল কি খাবারের ব্যবস্থা করি বলো তো তুমি? দেখো, আমি অত জানিনি বাপু, তুমি শিকারে যাও, তুমি শিকারে গিয়ে কিছু একটা আমার জন্য শিকার করে নিয়ে এসো। আমি তো খিদে আর থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি যাও, কিছু একটা শিকার করে নিয়ে এসো, যাও। যাচ্ছি যাচ্ছি, দেখছি তোমার জন্য যা পাবো তাই শিকার করে নিয়ে আসবো। আমার হয়েছে এই জ্বালা, প্রত্যেক দিন সকাল যেই হবে আর খাবো আর খাবো। দেখো, তুমি এমন করে কেন বলছো? আমার খিদে পেলে আমি তোমায় বলবো না, বলো? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তোমার জন্য এক্ষুনি শিকার করে নিয়ে আসছি, তুমি একটু চুপ করে বসো, আমি এক্ষুনি শিকার করে নিয়ে আসছি। এই বলে বাঘমশাই শিকার করতে চলে গেল। একে আমি খুব ভালোবাসি, তাই, তা নাহলে এই অলস বাঘকে ছেড়ে আমি কবেই চলে যেতাম। ওরে, এইখানে তো একটা জেব্রা চড়ছে,
একে যদি শিকার করতে পারি, আমি আমার বউ খুব ভালোভাবে খেতে পারবো। যাই, একে আজকে শিকার করে নিয়ে যাই। আমার বউ তো আজকে খুব খুশি হবে। এই দেখো গো গিন্নি, তোমার জন্য আজকে কি শিকার করে নিয়ে এসেছি। তাই তো, আমার বাঘ আজকে আমার জন্যে জেব্রা শিকার করে নিয়ে এসছে। আজকে আমার আর তোমার খাওয়াটা খুবই ভালো হবে। না, এসো এসো, আমরা খেয়ে নেই। এই বলে জেব্রাটাকে বাঘ আর বাঘিনী দুজন মিলে খেতে শুরু করে দিল। আর ওই একই জঙ্গলে বাস করত আরেকটি ছাগল। ছাগলটি ছিল খুবই চালাক আর বুদ্ধিমান। তাকে কোনোদিনই বনের অন্য কোনো জীবজন্তু শিকার করতে পারত না। একদিন না, আর প্রতিদিন এই জঙ্গলের একই ঘাস খেতে ভালো লাগছে না। এই একই ঘাস খেয়ে খেয়ে আমার মুখের স্বাদটাই পুরো নষ্ট হয়ে গেল। একটু যদি ওই দিক ফেনে যেতে পারতাম, তাহলে নতুন নতুন ঘাস খাওয়া হতো। কিন্তু যদি আবার কোনো জীবজন্তুর চোখে পড়ে যায়, তারা তো আমাকে আবার শিকার করে ফেলবে। থাকা যাই তো, ঠিক তাকে বোকা বানিয়ে চলে আসবো, কোনো চিন্তা নেই, যাই। এই বলে ছাগলটা পাশের জঙ্গলে চলে গেল। এই শুনছো, বলছি সিংহ ভাইকে একদিন নিমন্ত্রণ করে খাওয়ালে কেমন হয় গো? কেন কেন কেন? না মানে, তুমি তো ঠিক মতন শিকার টিকার করো না, তাই আমি ভাবছিলাম সিংহ ভাইকে যদি নিমন্ত্রণ করা হতো, তাহলে পরে আমরা ওর প্রিয় লোক হয়ে যেতাম। তাহলে পরে ও আমাদের মাঝে মধ্যে নিমন্ত্রণ করতো, তাহলে ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত। তাহলে তোমার প্রতিদিন শিকার না করলেও চলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে, তুমি ঠিকই বলেছ। আমি তাহলে সিংহ ভাইকে নিমন্ত্রণই করে আসি। হ্যাঁ, তবে সিংহ ভাইকে কি খাওয়াবে সেটা আগে ঠিক করো। হ্যাঁ, তা বলো দিদি, কি খাওয়ানো যায়? আমি বলছিলাম সিংহ ভাইকে একটা নাই কচি ছাগলের মাংস খাওয়া, তাহলে পর সিংহ ভাই খুবই আনন্দিত হবে। হ্যাঁ, তাহলে যাই, আমি তাহলে এখন সিংহ ভাইকে নিমন্ত্রণ করে আসি। আর যাওয়ার সময় যদি একটা ছাগল পেয়ে যাই, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই বলে বাঘ চলল সিংহ ভাইকে নেমন্তন্ন করতে। আর ঠিক সেই পথ দিয়েই ছাগল যাচ্ছিল। ওরেন না, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। কি সুন্দর একটা নাদুস নুদুস ছাগল। এই ছাগলটা যদি নিয়ে যেতে পারি, তাহলে আমাদেরও একটু খাওয়া হবে, আর সিংহ ভাইকেও নিমন্ত্রণ করে খাওয়ানো হবে। এই ছাগল, তুই কোথায় যাচ্ছিস রে? দেখ, তোকে আমি কিন্তু কামড়াবো না, তুই ভালোভাবে আমার সঙ্গে চল। তোকে আজকে সিংহ ভাইয়ের ভোজন বানাবো। ওরে বাবারে, যেখানেই বাঘের ভাই সেখানেই সন্ধ্যা হয়। এ তো দেখছি এখন আমাকে পালালে হবে না, পালালেই তো বাঘ আমাকে খেয়ে ফেলবে। ওর থেকে চুপচাপ দাঁড়িয়ে শুনে কি বলছে, তারপরে একটা পরে বুদ্ধি বার করা হবে। এখনই চুপচাপ শুনেই ভালো হবে। এই বলে ছাগল বাঘের সঙ্গে তার ডেরায় চলে গেল। ও বাঘিনী, তুমি আমাকে এখানে ধরে রেখেছো কেন? আমার বর গিয়েছে সিংহকে নিমন্ত্রণ করতে, তোকে আজকে খাবে, তাই তোকে এখানে আটকে রেখেছি। ও, আমাকে আজকে সিংহ খাবে? তা বাঘ যে আমাকে শিকার করে নিয়ে আসলো, তোমরা খাবা না আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমরাও তো তোকে খাবো, দাঁড়া একটু পরে। কিন্তু আমি তো এইটুকুনি ছাগল, আমাকে সিংহ খাবে না তোমরা খাবা? যদি বাঘ ভাই আমাকে আগে বলতো, তাহলে আমার আরও একজনের সঙ্গে ছিল, তাহলে তাকেও নিয়ে আসতাম, তাহলে তোমার আর বাঘেরও খাওয়া হয়ে যেত সঙ্গে সঙ্গে। ও,
তাই? তবে চাইলে আমি এখনো তাকে নিয়ে আসতে পারি, কিন্তু তুই তাকে কি করে নিয়ে আসবি? তুমি তাহলে একটা কাজ করো, আমাকে এখান থেকে বার করে দাও, আমি গিয়ে আমার ওই সঙ্গীকে নিয়ে আসি। কি সত্যি তো? তুই তাহলে আবার আসবি তো ঘুরে? হ্যাঁ হ্যাঁ বাঘিনী, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, যা, তোকে তাহলে ছেড়ে দিলাম, কিন্তু আমার বর আসার আগেই তুই তাড়া দিয়ে চলে আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাঘিনী, আমি যাব আর চলে আসব। যাক, তাহলে বোকা ছাগল ওর একটা সঙ্গীকেও নিয়ে আসবে, আমাদের তাহলে ভালোই খাওয়া হবে আজকে। সিংহ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বাঘ ভাই, বলো কি বলবো বলো। সিংহ ভাই, তোমার জন্য একটা কচি ছাগল শিকার করেছি, তাই তোমাকে নিমন্ত্রণ করতে তোমার গুহার দিকেই যাচ্ছিলাম, তাই রাস্তাতে তোমার দেখা পেয়ে গেলাম, তাহলে আর গুহাতে গেলাম না। ও তাই নাকি? ভালো তো ভালো তো। তা সিংহ ভাই, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। কই বাঘ ভাই, আমার ছাগল কই? তাই তো বাঘিনী, ছাগল কোথায় গেল? ওইটুকুনি মাত্র একটা ছাগল, আমরা সবাই মিলে কি করে খাবো? তাই ছাগল বলল ওর সঙ্গিনীকে আনতে যাচ্ছি, তাই ওর সঙ্গিনীকেও আনতে গিয়েছে। কি বললে তুমি? ও সঙ্গিনীকেও আনতে গিয়েছে? তা কতক্ষণ হলো গিয়েছে? এই তো বেশি না, এই 2 ঘন্টা হচ্ছে। আচ্ছা বাঘ ভাই, আমি কি শিকার করতে পারি না, না আমি খেতে পারি না? আমাকে সকাল সকাল এভাবে মিথ্যাটা বলে নিয়ে আসলে? ঠিক আছে বাঘ ভাই, আমি তোমায় দেখে নেব, আমি চললাম। ছাগল টাগল কিছুই নেই, বলে কিনা আমার জন্য নাকি শিকার ধরে নিয়ে এসেছে, আমাকে নিমন্ত্রণ করবে। এই বলে সিংহ চলে গেল, আর বাঘ আর বাঘিনী বোকার মতন চুপ করে দাঁড়িয়ে রইল। বোকা বাঘিনী কোথাকার, ভাগ্যিস আজকে বাঘিনী ছিল, তাই আজকে বাঘিনীকে বোকা বানিয়ে বেঁচে গেলাম। আমি আর জীবনে এই জঙ্গলে আসবো না, আমি এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব। পাঁচ বছর পরে আবার এই জঙ্গলে ঘুরে আসলাম আমরা। দাদা, তাহলে আমরা এখন এই জঙ্গলে থাকবো কোথায়? কেন রে ভাই, আমরা আগে যে গুহাতে থাকতাম সেই গুহাতেই এখন আমরা আবার থাকবো। বুঝলে বন্ধু, এই জঙ্গলে আমার আর তোমার থেকেও শক্তিশালী আর কেউ নেই। হ্যাঁ, তুমি যা বলেছ, তবে আমরা দুজন যদি একসঙ্গে থাকি, এই জঙ্গলের কোনো প্রাণী আমাদের কোনো ক্ষতি করতে পারে। ভাই, এই দেখ, সেই শিম্পাঞ্জি আর বাঘ যে আমাদের মাকে মেরেছিল। কি বলছে? কেউ ওদের ক্ষতি করতে পারবে না? দাঁড়া, এই দেখ, আমরা এবার চলে এসেছি আমার মায়ের প্রতিশোধ নিতে। এবার তোদের কে বাঁচাবে আমি দেখছি, দাঁড়া। ভাই, গুহায় গিয়ে আজকেই আমরা প্ল্যান করে ফেলবো কিভাবে এদের মারা যায়। হ্যাঁ দাদা, চল চল। হ্যাঁ বন্ধু, মনে আছে সেই পাদনকে শিয়ালকে কিভাবে আমরা মেরেছিলাম? শিয়াল বলতে ওকে তো আমরা বোম মেরে উড়িয়ে দিয়েছিলাম। দেখ ভাই, এই সেই গুহা, যে গুহাতে আমরা একসময় সবাই মিলে থাকতাম। দেখ ভাই, শিম্পাঞ্জি খুবই লোভী, আর বাঘ প্রত্যেক দিন নদীর ধারে জল খেতে আসে। তাই এখনই আমাদের সুযোগ, যেভাবেই হোক মায়ের মৃত্যুর প্রতিশোধ আমাদের
নিতেই হবে। কিন্তু দাদা, বাঘ আর শিম্পাঞ্জি দুজনাই তো খুবই শক্তিশালী, আমরা কি ওদের সঙ্গে পারবো? হ্যাঁ, তা অবশ্য বটে, কিন্তু ওদের শক্তি দিয়ে নয়, ওদের বুদ্ধি দিয়ে মারতে হবে আমাদের। কিন্তু দাদা, আমরা পারবো তো? তুই এসব কি বলছিস? আমরা পারবো না মানে? সেই দিনের কথা কি তুই ভুলে গেলি? দেখ তো একবার মনে করে সেই দিনের কথাটা, কি হয়েছিল আমার সঙ্গে। আমার ছোট্ট সোনা, বাইরে দেখেছো কত মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। তোমরা খবরদার বাইরে যাবে না, এখানেই থাকো। আমি একটুখানি বাইরে থেকে দেখে আসি, তারা যেন কথা বলছে মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে দিয়ে আমার চলো পালা। বাবা গো, মরে গিয়েছি গো, আমাকে মেরে ফেলেছে গো, আমাকে দম মেরে উড়িয়ে দিল গো। মা, মা তোমার এই অবস্থা কে করলো? মা, মা তোমার এই অবস্থা কে করলো? মা, ওই বাঘ আর শিম্পাঞ্জি আমাকে বোম মেরেছে। দাদা, মা, মা নেই। না ভাই, আমরা আর হারবো না, আমরা যেভাবেই হোক মায়ের এই মৃত্যুর প্রতিশোধ নেবো ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ তাই হবে, তাই হবে। হ্যাঁ দাদা, আমার সবই মনে পড়েছে। তবে যাই হোক, কালকে শিম্পাঞ্জির জীবনের শেষ দিন, কালকে শিম্পাঞ্জিকে আমরা মেরে ফেলবো। দাদা, আজকে যেভাবেই হোক শিম্পাঞ্জিকে কিন্তু মারতেই হবে। হ্যাঁ ভাই, তুই কিন্তু একদম সময় মতন দড়িটা ছেড়ে দিবি। দাদা, ওই দেখো শিম্পাঞ্জি চলে এসছে। ওরে বাবা, এখানে এতগুলো কলা! আজকে রাতের খাবারটা মনে হচ্ছে ভালোই হবে। নি, তাড়াতাড়ি খেয়েই নি একটু পেট ভরে। দাদা, এবার কি দড়িটা ছেড়ে দেব? না না, এখন নয়, আর একটুখানি অপেক্ষা কর। তারপরে আমি যখন বলবো তখনই তুই দড়ি ছেড়ে দিবি। ঠিক আছে দাদা। আহ, কত সুন্দর স্বাদ কলাগুলো! আজকে ভালোই খাওয়া হচ্ছে। ভাই, এবার দড়ি ছেড়ে দে। কি হলো কি হলো কি হলোটা? বাঁচাও বাঁচাও! মরে গেলাম মরে গেলাম, মেরে ফেললো, বাঁচাও! দেখ শিম্পাঞ্জি, এবার কেমন লাগে? তুই আমার মাকে মেরে ফেলেছিলি না? এবার দেখ, আজকে আমরা তোকেও মেরে ফেললাম, আর বাকি থাকলো বাঘ। এবার বাঘকেও আমরা মারবো। আমরা শিম্পাঞ্জিকে মারতে সফল হয়েছি, তাই আমরা এবার মারবো বাঘকে। হ্যাঁ, আমাদের একজনের ওপর প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয়েছে, আর বাকি থাকলো বাঘ। বাঘকে আমরা যেভাবেই হোক দুদিন পরে ওই নদীর ধারে ফাঁদে ফেলে মারবই। সেই দুদিন বাঘ ভালো মন্দ দুটো কিছু খেয়ে নিক। হ্যাঁ, তবে যা বলেছিস, খেয়ে নিক দুদিন। বুঝলি ভাই, এই গর্ততেই ফাঁদটা বানিয়ে ফেল দিয়ে চল আমরা ওই গাছের পেছনে লুকিয়ে থাকি। আজকে দুদিন হলো শিম্পাঞ্জি বন্ধু আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর তাই আর কোনো কিছু ভালো লাগছে না। যাই দেখি, একটু জল খেয়ে আসি। আমার আবার জল খাওয়ার সময় হয়ে গিয়েছে। যাই জলটা খেয়ে আসি। এ দাদা, বাঘ চলে এসছে। চুপ কর, চুপ কর, আর কোনো কথা বলিস না। বাঁচাও বাঁচাও, কে কোথাও আছো, আমাকে বাঁচাও
বাঁচাও। দেখ বাঘ, কেমন লাগে। তুই আমার মাকে মেরেছিলি না, আজকে তোকেও মারলাম। তোর শিম্পাঞ্জি বন্ধুকেও আমরাই মেরেছি, আজকে তোকেও মারলাম। দেখ কেমন লাগে। কে তোমরা? কে তোমরা? আমাকে মারছো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? কে তোমাদের মা? কে কে? দেখ, মনে কর ওই গুহার ভিতরে 5 বছর আগে আমার মাকে বোম মেরে মেরে ফেলেছিলি। আজকে আমরা তারই প্রতিশোধ নিলাম। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে তোলো, 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 মরে গেলাম, মরে গেলাম। আজকে আমার মা পাদন্তে শিয়ালের প্রতিশোধ সম্পূর্ণ হলো। তাই আজ থেকে আমরা এই নতুন গোয়াতেই থাকব। আর এই পাদন্তে শিয়ালের প্রতিশোধ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ আমাদের গল্পটি পুরো দেখার জন্য। অনেক অনেক দিন আগে একটা বনের মধ্যে বাস করত 3টে গরু। একটা কালো গরু, একটা সাদা গরু এবং একটা লালচে বাদামের গরু। তারা ছিল একে অপরের প্রতি দায়িত্বশীল। তারা সব সময় একসঙ্গে ঘুরতো, একসঙ্গে খেত এবং একসঙ্গে ঘুমাতো। একদিন ওই বনেরই পাশ দিয়ে যাচ্ছিল একটি লালচে বাদামি রঙের সিংহ। ওরে বাবা, এখানে তো দেখছি সুন্দর সুন্দর 3টে গরু চড়ছে। আর তাছাড়া আমিও খুবই ক্ষুধার্ত, অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়াও হয়নি। তবে হ্যাঁ, যাই হোক, এত সুন্দর সুন্দর নরম নরম ঘাস খায় এরা, এদের মাংস নিশ্চয়ই খুবই নরম হবে। তবে এরা 3জন একসঙ্গে থাকলে কিছুতেই এদের খাওয়া যাবে না। যেভাবেই হোক এদের আলাদা হওয়ার অপেক্ষা করতে হবে। আমি যাই, ওই গাছটার গোড়ায় কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি হয়। এই তো, এইখানে একটু অপেক্ষা করি। তবে যাই হোক, গরুগুলো ছিল খুবই চালাক। তারা জানতো যে তারা একসঙ্গে থাকলে কোনোদিনই কোনো শিকারী তাদের আক্রমণ করতে পারবে না। তাই তারা সবসময় একসঙ্গেই থাকত। ওইদিকে সিংহ ওদের আলাদা হওয়ার অপেক্ষায় 2-3 দিন পার করে দিল আর মনে মনে একটা ফোন দিয়ে আটল। তুমি কেমন আছো বন্ধু? তুমি কি ভালো আছো? আমি ইদানিং খুবই ব্যস্ত হয়ে পড়েছি, তাই তোমার সঙ্গে আমি একদিনও দেখা করতে আসতে পারিনি। হ্যাঁ বন্ধু, তোমার আশাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এবং আমাদের এই চরণভূমিতে তোমাকে স্বাগতম জানাই। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আমি আসছি। তারপরে লালচে বাদামের গরু সিংহর সঙ্গে কথা বলাই ওদের 3 জনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং শেষমেশ সাদা গরু তখন বলে, দেখ লালচে বাদামের গরু, সিংহ কখনো আমাদের বন্ধু হতে পারে না। সিংহ আমাদের মতন প্রাণীদের শিকার করে করে খায়। এই বলে সাদা গরু চলে যায়। এইভাবে কিছুদিনের মধ্যে লালচে গরু এবং সিংহের মধ্যে খুবই বন্ধুত্ব গড়ে উঠল এবং কালো গরু ও সাদা গরু এই বন্ধুত্ব একদমই মেনে নিতে পারল না। এইভাবেই একদিন সিংহ
লালচে বাদামি গরুকে বলল, বন্ধু, তুমি কি জানো আমার গায়ের রং এবং তোমার গায়ের রং অন্ধকার, কিন্তু ওই সাদা গরুর গায়ের রং হালকা। তাই তুমি কি জানো হালকা রং আমাদের কালো রঙের একদম বিপরীত রং। তাই আমি যদি ওই সাদা গরুটা খাই তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্যই থাকবে না, আমরা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবো। সিংহর এই প্রস্তাবে হালকা বাদামি রঙের গরুটি রাজি হলো। ওদিকে লালচে বাদামি গরু কালো গরুকে ব্যস্ত রাখলো, আর এইদিকে সিংহ সাদা গরুকে খেয়ে ফেলল। আমিও লাল, তুমিও লাল, কিন্তু ওই কালো গরুটা আমাদের বিপরীত। তাই ওই কালো গরুটাকে যদি খাই তাহলে পারে তোমার আর আমাদের মধ্যে আর কোনো বাধাই থাকবে না, আমরা সকলেই এই জঙ্গলে একসঙ্গে থাকতে পারব। ঠিক আছে বন্ধু, তুমি তাহলে ওই কালো গরুটাকে খেয়ে ফেলো, আমি ওদিকে চলে গেলাম। তারপরে আবার দুদিন যেতেই সিংহ অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে উঠল। তখন সিংহ গর্জন করে, কোথায় তুমি লালচে বাদামি গরু, আমার সামনে এসো। লালচে বাদামি গরু কাঁপতে কাঁপতে সিংহের সামনে আসল। হ্যাঁ বন্ধু, বলো। হে লালচে গরু, আজকে আমি খুবই ক্ষুধার্ত, তাই তুমি নিজেকে প্রস্তুত করো, আজকে আমি তোমাকে খেতে চাই। কেন বন্ধু, আমি তো তোমার বন্ধু, তবে তুমি আমাকে কেন খাবে বন্ধু? ধুর, বোকা গরু, সিংহ আর কখনো গরুর মধ্যে বন্ধুত্ব হয়? কখনোই হয় না, তাই আজকে আমি তোকে খাবো। ঠিক আছে সিংহ, তুমি যখন আমাকে খেতেই চাও, খাওয়ার আগে আমি 3 বার অনেক জোরে জোরে ডাকতে চাই। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। হে বন্ধু সাদা গরু, আমায় ক্ষমা করে দিও। হে বন্ধু কালো গরু, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি এই সিংহের কথা শুনে। আমাকে ক্ষমা করে দিও বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। তারপরেই সিংহ খুব দ্রুত লালচে বাদামি গরুকে খেয়ে ফেলল। এখন আমি যাই, এখানে আমার কাজ শেষ। এখন আমি আবার অন্য কোনো বন অঞ্চলে যাব, এখানে আবার নতুন নতুন খাবারের সন্ধান করব। যাই, আমি যাই।